ব্যাচেলারদের জন্য এই চিকেন রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো কিরমভাবে করি সেটা দেখো। প্রথমে তেলে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে কিন্তু নুন, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আলুটাকে ভাজছি। এবার মাংসের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু সর্ষের তেল আর টক দই, আর তার সাথে নুন। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হচ্ছে। তা আলুটা এবার যখন একদম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমরা তুলে নেব। তুলে নিয়ে কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমরা মাংসটা করব। তার জন্য গোটা গরম মশলা আর তেজপাতা দেব, আর দেব হচ্ছে গোটা জিরে। তারপর একটু পেঁয়াজ যে কুচো করে রেখেছিলাম সেই কুচোনো পেঁয়াজটা দিয়ে দেবো। একটু লাল লাল করে ভাজবো। যত একটু লাল লাল করে ভাজবে তত কিন্তু মাংসের কালারটা দারুণ আসবে। তা পেঁয়াজটা এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তারপর এবার দেবো এই ম্যারিনেটেড মাংসটা। মাংসটা দেওয়ার পর কিন্তু একটা ট্রিক আছে, সেটা হলো আমরা কিন্তু এখন হাই ফ্লেমে মাংসটা কষবো। আর হাই ফ্লেমে কষা মানে কিন্তু আমার মাংসর থেকে অনেক জল বেরোবে, আর সেই জলগুলো টেনেও নেবে। তারপর যখন পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজাও হয়ে যাবে আমরা কিন্তু ঢাকা দেব। একটু পরেই আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে সেটাও কিন্তু হাই ফ্লেমে থাকবে, কিন্তু আবার ঢাকা দিয়ে আবার অন্য কাজ করতে চলে যেও না। ঢাকা দেওয়ার পর আবার 5 মিনিট পর এসে নাড়বে। নাড়তে নাড়তে দেখবে জলটাও বেরিয়েছে আর একটু তেলও বেরিয়েছে, আর পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়েছে। আমি আবার একটু ঢাকা দেব আর হাই ফ্লেমেই থাকবে। তারপর যখন দেখবে জলটা টেনে গেছে আর পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করব। এবার মাংসটা কিন্তু তোমরা কিন্তু ঢাকা দিলে লো ফ্লেমে করলেও কিন্তু সেটাকে আবার নাড়বে। 5-10 মিনিট পর এসে এসে কিন্তু নাড়বে, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তা দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে এখনও নাড়ছি, কত সুন্দর তেলও বেরিয়েছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে এবার আরেকটু কষবো ঢাকা দিয়ে। আমার কিন্তু ফ্লেমটা কিন্তু লোই আছে। এবার ঢাকা দিয়ে কষা যখন হয়ে গেছে, ভালো করে তেল বেরিয়ে এসছে, এবার আমি জল দেব। জল দিয়েও কিন্তু আমি কষবো আবার, তাহলে পেঁয়াজগুলো একদম ভালো করে কষা হয়ে যাবে। তা দেখো কষা আমার কমপ্লিট। আমি কিন্তু ঢাকা দিয়েই কষেছি। তারপর গরম মশলা দিলাম আর ধনেপাতা দিলাম, ব্যাস রেডি আমার চিকেন।